দেন ওয়্যার ইজ দ্য মানি গোয়িং? কোথায় যাচ্ছে এই টাকা? কোথায় যাচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ আর্নিং? আমাদের যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং বলেন, টাকা বলেন, এগুলো বাইরে পাচার হচ্ছে। কোভিডের সময়ে there was a statement by the Honorable Prime Minister that আমরা $50 বিলিয়ন রিজার্ভে যাচ্ছি। তখন 40+ ছিল। আমার মনে হয় কোভিড পিরিয়ড ওয়াজ দ্য পিরিয়ড যখন we had probably the highest reserve, which was 42+, and people were expecting that. এখন কথা হচ্ছে যে কোভিডের পরে why this sudden change in the course? যেটা ঊর্ধ্বগামী ছিল সেটা সেখানে না থেকে কেন নিম্নগামী হচ্ছে, এই প্রশ্নটা আজকে বিরাট প্রশ্ন। কারণ আমি বাজেট করে দিতে পারি, বাজেট রিফ্লেক্টিং এভরিথিং, একটা সুন্দর বাজেট আমি প্রেজেন্ট করতে পারি, কিন্তু সেই বাজেটটা কি ইমপ্লিমেন্টাল হবে? এইটাই হচ্ছে আজকে বড় প্রশ্ন। আজকে আমাদের ট্রিমেন্ডাস ইম্পোর্ট রেস্ট্রিকশনের পরেও আমাদের কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমরা বাড়াতে পারিনি। তার কারণটা কি? আজকে আপনি যখন গভর্নমেন্ট ফিগার্স অন এক্সপোর্ট, গভর্নমেন্ট ফিগার্স অন রেমিটেন্স আমরা দেখি যে অ্যাজ ইট ইজ রয়ে গেছে অথবা মার্জিনাল গ্রোথ আছে, দেন ওয়্যার ইজ দ্য মানি গোয়িং? কোথায় যাচ্ছে এই টাকা? কোথায় যাচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ আর্নিং? এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমাদের সামনে আসছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, বিকজ দেয়ার আর লট অফ পিপল হু আর সেইং দেয়ার ইজ এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ফ্লাইট অফ ক্যাপিটাল। আমাদের দেশ থেকে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং বলেন, টাকা বলেন, এগুলো বাইরে পাচার হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং আমি মনে করি আজকে যে ক্রাইসিস ইজ ওয়ান, দ্য ব্যাংকিং, the monetary side, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ বিকাম উইক, এবং এখানে আজকে গুড গভর্নেন্সের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হচ্ছে। এই কথাগুলো তো আজকে 10 বছর ধরে বলা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে যে সমস্যাগুলো, এগুলো কিন্তু নতুন না। এটা IMF এসে বলেছে সেটা না। IMF বলার অনেক আগে থেকে কিন্তু এই কথাগুলো, এবং ব্যাংক আফটার ব্যাংক, যেমন এই যে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা, সেটা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু নো অ্যাকশন ওয়াজ টেকেন। বাংলাদেশ ব্যাংকের সামনে এই 10টা ব্যাংক আজকে দে হ্যাভ টোটাল ডিফল্ট অফ অ্যাবাউট 54,000 crore টাকা। 30,000 crore টাকা আপনার আছে, ক্যাপিটাল ডেফিসিট আছে। টোটাল 84,000 টাকা আজকে আপনি IMF-কে স্যাটিসফাই করার জন্য আপনার 9% ডিফল্ট থেকে আপনি 5% করার জন্য এই ব্যাংকগুলোকে আপনি অ্যাকোয়ার করাচ্ছেন। এই যে এদের টক্সিক যেই অ্যাসেটগুলো আছে, এগুলো কোথায় যাবে? কে নেবে? আপনি 9 থেকে 5-এ আনতে হতো, এই 4% টক্সিক যেই অ্যাসেটগুলো আছে, এগুলো কে নেবে? হু ইজ গোয়িং টু পে ফর ইট? ইট ইজ এগেইন গোয়িং টু বি যে ওনারা একটা করেছেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করেছেন, স্পন্সর্ড বাই দ্য গভর্নমেন্ট। তারা কিনবে কার টাকায়? ট্যাক্স পেয়ার্স।